ত্রিপুরার বাজারে একদিকে যখন দ্রব্য সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া, তখন সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার কিনতে বাজার দরের সঙ্গে সংহতি রেখে দপ্তর থেকে দেওয়া হচ্ছে না উপযুক্ত অর্থ। এতে শিশুদের দৈনিক খাবারের ব্যবস্থা করতে হ্যাপা পোহাতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। এমনই অভিযোগ উঠে এলো খোদ কুমারঘাট মহকুমার এসডিপিও হরিপদ দেবনাথের বক্তব্য থেকে। রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই প্রতিদিন শিশুদের যে খাবার খাওয়ানো হয় তা গুণগত মানসম্পন্ন নয় এবং সঠিক মতো খাবারও দেওয়া হয় না বলে অভিযোগ একাংশ অভিভাবকদের। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার একাংশ অঙ্গনওয়াড়ি স্কুলগুলো থেকেও এমন অভিযোগ উঠে আসে প্রায়শই। এ বিষয়ে মহকুমার শিশু উন্নয়ন আধিকারিকের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে আকবরে ঘটনা এক প্রকার স্বীকার করলেন এসডিপিও। তিনি জানিয়েছেন, কুমারঘাট মহকুমায় 229টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেখানে নিয়ম করে শিশুদের খাওয়ানো হয় খিচুড়ি, সুজির হালুয়া এবং মুড়ি, ডিম, ছোলা সেদ্ধ, চিড়ের পোলাও ইত্যাদি। তিনি জানান, সরকারের খাদ্য দপ্তর থেকে বিদ্যালয়ের জন্য চাল ডাল সরাসরি সরবরাহ করা হয় ঠিকই, কিন্তু ডিম, মুড়ি, সয়াবিন থেকে অন্যান্য খাদ্য সামগ্রী খোলা বাজার থেকেই কিনতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। তিনি বলেন, বাজার থেকে কেনার জন্য দপ্তর সামগ্রীর যে মূল্য নির্ধারণ করে, বাজারে দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে তা দিয়ে খাদ্য সামগ্রী কেনা মুশকিল হয়ে পড়েছে দিদিমণিদের পক্ষে। দিদিমণি এবং যে সেন্টার কমিটি প্রত্যেকটা আছে তারা, তবে আমার জানা মতো অনেক দিদিমণিরা খুব তারা অসুবিধা তাদের, যেহেতু বাজার আর্থিক দিকে দ্রব্যমূল্যের একটা বৃদ্ধি আছে এবং বাজার দরও বেশি, তবু দিদিমণিরা অনেকটা স্যাক্রিফাইসের মনোভাবনা, যেহেতু তারা সমাজসেবামূলক কাজের সাথে শুরু থেকেই জড়িত, তারা এটা চালিয়ে যাচ্ছে কি। তিনি জানিয়েছেন, এর মধ্যেই সবকিছুর ব্যবস্থা করতে হচ্ছে দিদিমণিদেরকে। আর ওনার এই বক্তব্যেই পরোক্ষে প্রশ্ন দেখা দিয়েছে সবকিছু ম্যানেজ করতে গিয়ে খাবারের গুণগত মান বজায় থাকার বিষয়টি নিয়ে। তিনি এও জানিয়েছেন, কুমারঘাটের আইসিডিএস অফিসটি দীর্ঘদিন ধরেই ধুঁকছে কর্মী স্বল্পতায়। এতে ব্যাহত হচ্ছে অফিসের কাজকর্ম। অফিসটিতে প্রাথমিকভাবে অন্তত একজন করণিক দেওয়ার জন্য বারবার প্রশাসনিক স্তরে জানিয়েও কিছুই কাজ হয়নি বলে জানিয়েছেন এসডিপিও। শুধু তাই নয়, অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামোগত অবস্থাও বেহাল। বৃষ্টি হলেই অনেক স্কুলের ছাউনি বেয়ে জল প্রবেশ করে ঘরের ভিতরে বলেই অভিযোগ। এতে কচিকাচাদের নিয়ে সমস্যায় পড়তে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে অভিভাবকরা যে অভিযোগ উত্থাপিত করেন তা যে একেবারে মিথ্যেও নয়, তা এদিন উঠে এলো আধিকারিকের বক্তব্যেই। ত্রিপুরায় শিক্ষা বিপ্লবের ব্যাপক প্রচার সত্ত্বেও প্রাথমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই এমন হালে সরকারের শিক্ষা বিপ্লবের প্রচার নিয়ে উঠছে প্রশ্ন।